জগদ্ধাত্রী পুজো নিয়ে মাতোয়ারা শিলিগুড়ি শহর। বৃহস্পতিবার মহানবমীর পুণ্যলগ্নে শিলিগুড়ি কলেজপাড়া বারোয়ারিতে নিয়ম মেনে হয় 4 প্রহরের পুজো। প্রথা মেনে দুপুরে হয় পুষ্পাঞ্জলি। এখানকার পুজোতে কুমারী পুজো করা হয়। বছরাটে সৌদ্রিতা ভাস্করকে মাতৃরূপে পুজো করা হলো। পুজোর পর চলে কুমারী মাকে প্রণাম পর্ব। এক হাতে পদ্মফুল নিয়ে জগদ্ধাত্রী মায়ের সামনে বসে কুমারী মা সকলকেই করলেন আশীর্বাদ। অনেক ভালো লাগছে। তোমার নাম কি? সৌদ্রিতা ভাস্কর। তুমি কোন ক্লাসে পড়ো? 2C তে। মেয়েকে কুমারী মা হিসেবে পুজো করায় স্বভাবতই আপ্লুত পুজোর অন্যতম উদ্যোক্তা সৌরভ ভাস্কর। সৌভাগ্য বলতে পারি আমি, মানে আমার মেয়েকে কুমারী রূপে পূজা হচ্ছে, এটা আমার সত্যি সৌভাগ্যের ব্যাপার। প্রতি বছরই লাস্ট ইয়ারও আমার মেয়েই কুমারী পূজাতে বসেছিল। ভগবানের কাছে আমি কৃতজ্ঞ যে আমি আমার মেয়েকে কুমারী পূজা বসাতে পেরেছি। মায়েরকে একটাই কথা বলি, মা সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক। দেখলাম যে তাকে পুজো করা হলো। সৌদ্রিতা নিজে কিন্তু অত্যন্ত খুশি ও খুব মজা পেয়েছে এবং প্রত্যেকে প্রণাম করছে। আর এরপর হোম হচ্ছে। সব মিলিয়ে নিয়ম মেনে কিন্তু নবমীর দিন একেবারে সব আচার মেনে পুজো হচ্ছে এই শিলিগুড়ির কলেজ পাড়া জগদ্ধাত্রী পুজো কমিটিতে। মহানবমী দিন মা জগদ্ধাত্রীকে দেওয়া হয়েছিল পোলাও ভোগ। সব শেষে হলো মহাযজ্ঞ। সন্ধ্যায় হয় প্রসাদ বিতরণ। আর লাইন দিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে নবমীর প্রসাদ নিলেন শিলিগুড়ির সাধারণ মানুষ। উৎসবের শেষ মুহূর্তের আনন্দ চিটিয়ে পুঁটি নিতে মহানবমীর সন্ধ্যায় পুজোর মণ্ডপে ভিড় জমালেন দর্শনার্থীরা। উৎসবের শেষ প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি। উৎসবের মরশুম যা দুর্গাপুজোর মাধ্যমে শুরু হয়েছিল, উৎসবের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। তোমাকে দেখাই যে জনতার ঢল, একেবারে উৎসবের শেষ মুহূর্তে এসে জনতার ঢল নেমেছে শিলিগুড়ির এই কলেজ পাড়ার যে জগদ্ধাত্রী পুজো, সেই জগদ্ধাত্রী পুজোর মণ্ডপের সামনে তুমি দেখতে পাচ্ছ 8 থেকে 80 তারা প্রত্যেকে ভিড় জমাচ্ছেন এখানে। তুমি জানো যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এখানকার থিম আমরা প্রথম দিন থেকে দেখিয়েছি। আর প্রতিমার ক্ষেত্রে চমক চন্দননগরের আদলে এখানে 21 ফুটের প্রতিমা করা হয়েছে। রাত পোহালেই দশমী, তাই মন খারাপ উদ্যোক্তাদের। তার মধ্যেও আগামী বছরের জন্য আশায় বুক বাঁধছেন তারা। মন খারাপটা কালকে করছিল। কালকে বৃষ্টিতে যে সময়টা লোকের আসার সময়, মানুষের ঢল নামার সময়, সে সময়টা বৃষ্টি চলে এসেছে। আজকেও ওয়েদারটা ঠিক নেই। আমরা মায়ের কাছে একটাই প্রার্থনা করছি, মা ওয়েদারটা একটু ভালো থাকুক, সবাই যেন আসতে পারে, মা সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। আমাদের আরও 2 দিন ঠাকুর থাকবে। রোববার আমাদের ভাসান। আমরা রোববার আরও ভিড় হবে আমরা জানি। ভাসানটা রোববার তাও করতে হবে, কোনো উপায় নেই। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।